ভবিষ্যৎ যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। ক্ষয়ক্ষতি এড়াতে নতুন বিভিন্ন রকমের ড্রোন উন্মোচন করছে দেশটি। বিশেষ করে সীমান্তে শত্রুপক্ষের হামলা ঠেকাতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর দেখেই যখন চিন্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক তখনই নতুন ঘোষণা এলো তেহরান থেকে। 4টি মিসাইল সিটি এখন ইরানের দখলে, যেগুলোতে নতুন প্রজন্মের কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিগুলোকেও নজরে রেখেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে উড়িয়ে দেবার হুমকিও দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা যে সামরিক দিক থেকে উন্নয়ন ঘটাতে ইরানকে আটকাতে পারবে না, সে বিষয়টি আবারও পরিষ্কার হয়েছে। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় 90% সমরাস্ত্রই এখন দেশীয়ভাবে উৎপাদন করছে ইরান। দেশ জুড়ে ড্রোন ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স। এমন ঘোষণা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হাইদারি। 9 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ভবিষ্যৎ যুদ্ধের জন্য চালকবিহীন বিমানবাহী যানকে অনন্য ও প্রভাবশালী অস্ত্র হিসেবে আখ্যা দিয়ে কমান্ডার হাইদারি বলেন, ইরানের সেনাবাহিনী বিভিন্ন ড্রোন এবং মাইক্রো এয়ার ভেহিকেল তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বর্তমানে এমন ড্রোন তৈরি করছি যা বিভিন্ন অভিযানে স্থলবাহিনীর চাহিদা পূরণ করতে পারবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2022 সালের জুলাই থেকেই মনুষ্যবিহীন আকাশযান প্রতিষ্ঠার প্রতি জোর দেয় ইরান। এ নিয়ে নতুন সামরিক ইউনিট প্রতিষ্ঠার ঘোষণাও দেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হাইদারি। বর্তমানে ইরানের সেনাবাহিনীর কাছে ড্রোন বেস 3